আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল তোমাদের কাছে এসে গেছি। তো বন্ধুরা, সবাইকে কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলা আজকে চা করা থেকে চা দিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম। তো এই যে 1 কাপ চা বানিয়ে নিলাম, এটা আমার জন্য। তো অলরেডি বাড়ির সবারই চা খাওয়া হয়ে গিয়েছে, আমি একটু লাস্টে পড়ে গিয়েছি, যেহেতু ছেলের স্কুল থাকে, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো তারপর আমার চাটা বানিয়ে নিলাম। এই চাটা কিন্তু আমি শুধু লাল চা বানিয়েছি, এখানে অনেক কিছু দিয়ে তেজপাতা তোমাদের দেখতেই পেলে, অনেক কিছু গোলমরিচ, দারচিনি সব কিছু দিয়ে চাটা বানিয়ে নিলাম। আর আর আমি কিন্তু চিনি দিইনি। আর চাটা খুবই অল্প করে নিয়েছি, কারণ বেশি এখন একটু গরম পড়েছে, সকালবেলার দিকে অনেকটা গরমই লাগে। তো সেই জন্য শুধু অল্প করে আমি একটু চা করে নিলাম, বেশি না, শুধু অল্প করেই। আর এখানে আমি শুকনো ছোলাগুলো যে হয়, ভাজা ছোলা, সেগুলো নিলাম। আর সামান্য একটু মুড়ি নিয়েছি, যেহেতু খালি ছোলাগুলো খেতে না একটু কেমন জানি লাগে। তো সামান্য একদম পরিমাণ অল্প একটু মুড়ি নিয়েছি আর ছোলা নিয়েছি। আর এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম, যাতে খেতে একটু ভালো লাগে। আর আমার এই চাটাতে কিন্তু একটু মিষ্টি নেই। তো সকালবেলায় তো আমার তো চা তো একদমই মিষ্টি খাই না আমি সকালে, কি যে কোনো সময়। আর এই চাটা খেয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমার সবজিপাতি সব কিছু কাটাকুটো রেডি করা হয়ে গিয়েছে। তো আমি এদিকে সবজি একটা বসিয়ে দিলাম। এই সবজিটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি আর কি। বাড়িতে সবাই সকালবেলা যে রুটিটা খায়, তো সেই রুটি দিয়ে খাওয়ার জন্য এই সবজিটা বানাচ্ছি। সব কিছু মিক্সড করে এই সবজিটা আর কি বানানো হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে মিক্সড সবজি আর কি, সব কিছু মিক্সড করে এই সবজিটা বানানো হয়, হালকা পাতলা করে বানানো হচ্ছে সবজিটা, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে। আর এদিকে আমার রুটিগুলো কিন্তু বানানো কমপ্লিট। এদিকে ভাজার জন্য ওদিকে আমার শাশুড়ি মা এসে গিয়েছে, বলছে দাও আমি ভেজে দিচ্ছি। তো আর অল্প কয়েকটা আছে, বানালেই হয়ে যায়। আর ওদিকে আমার শাশুড়ি মা কিন্তু রুটিগুলো ভাজতেছে। আর এদিকে আমার রুটিগুলো বানানো কমপ্লিট। তারপরে এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এখানে এখন আমি মাছ রান্না করব। তো ওদিকে কিন্তু আমার শাশুড়িমা রুটিগুলো ভেজে দিচ্ছে। তো আর আমার অনেকটা কাজ আর কি হেল্প আর কি হয়ে যাচ্ছে। তো ভাবলাম রুটি তো বানানো হয়ে গিয়েছে, যেহেতু আমার সব কিছু রান্নার জিনিস সব কমপ্লিট রেডি করা হয়ে গিয়েছে, তো ভাবলাম বসে থেকে আর কী করে, এদিকে আমি রান্নাবান্নাগুলোও শুরু করে দিই। এই যে দেখতে পাচ্ছ, মাছগুলো কিন্তু আমি একদম সব কিছু মশলা দিয়ে সুন্দর করে মেখে টেকে আমি রেখে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো এই মাছগুলো আমি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো যেহেতু গরমের দিন এখন, আর আমার তো আগে থেকে অভ্যাস সকাল সকাল রান্না করা, তো ভাবলাম তো সব কিছু রান্না আমি সকাল সকাল করে রেখে দিই, তাহলে কী হবে, দুপুরবেলা যে গরমটা পড়ে, যে গরমটা লাগে, ওই টাইমে আমার রেস্টটা হবে। আর অন্য কোনো কাজ থাকলে সেগুলো আমি আরামসে করতে পারি। তো এরকম করে আমি রোজ রোজ কিন্তু সকালেই রান্নাবান্না করে থাকি। তো এভাবে রান্না করলে কী হয়, শরীরের রেস্টও পায়। আর কোনো বাড়তি কোনো কাজ থাকলে সেটাও আরামসে ধীরে সুস্থে করা যায়। শরীরের পক্ষে কোনো চাপ পড়ে না, কোনো টেনশনও হয় না। সকালে রান্না থাকলে বেশ অনেকটা এগিয়ে যায়। তো সকালবেলা তখন মোটামুটি কিন্তু 10টার মতো বেজে গিয়েছে অলরেডি। তো সকালে এখনও কিন্তু নেই, রান্না হতে হতে কিন্তু প্রায় 11টা, সাড়ে 11টার মতো বেজে যায়। আর 11:30 12টার মতো বেজে যায় সব কিছু রান্না কমপ্লিট করতে মিলতে। তো যেহেতু শুধু এইদিকে রান্না বললাম বসালাম আর হয়ে গেলো, সেটা তো নয়, এগুলো হতে কিন্তু অনেক সময় লাগে। যে বসিয়ে দিলাম, আরও অনেক কিছু রান্না বান্না আছে, সেগুলো আস্তে আস্তে করতে মিলতে কিন্তু 12টার মতো বেজে যায়। তো যাই হোক, এভাবে করে রান্নাবান্নাগুলো আমি সকালবেলা করে থাকি আর কি, তাহলে কি অনেকটা আর কি ভালো হয়। আর এদিকে এই যে সবজিটা আমার, তো এই যে দেখতে পাচ্ছি সবজিটা কতগুলো সবজি দিয়েছি আর কতটুকু হয়ে গেল, তো কি আর কিছু করার নেই। সবজিটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু পানি দিয়ে একটু ঝোল ঝোল করে আমি নামিয়ে নেব সবজিটা। আর এদিকে এই যে মাছটাও বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর মাছটার কালার হয়েছে। আর মাছটা এভাবে রান্না করলে না একটু ভেঙে যাবে না, কাঁচা মাছ রান্না করলে। আর আমাদের বাড়িতে এভাবে কাঁচা মাছ রান্না সবাই লোকাল মাছ, কাঁচা মাছটাই সবাই খেয়ে থাকে। তো সেজন্য আমি কাঁচাটাই রান্না করি। আর এদিকে রুটিগুলো ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভাবলাম রুটিগুলো একটু গুছিয়ে রাখি, যেহেতু এই যে আটাটা সিদ্ধ করা আটার রুটি, তো সেজন্য আর কি গুছিয়ে না রাখলে নিচে রুটিগুলো সব নরম হয়ে যায়। তো এইভাবে করে গরম গরম রুটিগুলো গুছিয়ে রাখলে সবগুলো রুটি সুন্দর একদম ভালো থাকে। আর গরম যদি থাকে সবগুলো, না নিচে রুটিগুলো গরমের মধ্যে একদম খুবই নরম নরম হয়ে যায়। এমনিতে এই রুটিগুলো একদম নরম হয়ে থাকে। আর এভাবে গুছিয়ে না রাখলে একদম শেষের রুটিগুলো আরও বেশি একদম নরম হয়ে যায়। সেই কারণে এভাবে গুছিয়ে রাখলে রুটিগুলো সুন্দর থাকে, ভালো থাকে, আর খেতেও ভালো লাগে। তো এইভাবে করে আবার রুটিগুলো আর কি গুছিয়ে দিলাম। এদিকে হয়ে যে সবজিটাও হয়ে গেল, রুটি দিয়ে খাওয়ার জন্য একদম হালকা পাতলা, খুব আর কি কম তেল মশলা দিয়ে রান্না। আর এইদিকে এই শাকগুলো আর কি বেছে নেওয়া হচ্ছে। এই শাকগুলো আর কি আমাদের বাড়ির সাইডে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে আর কি নিজে লাগানো হয়েছে। এগুলো কিন্তু বাজারে কেনা শাক নয়। তো এই বাজারে কেনা শাকের থেকে বাড়িতে লাগানো শাকগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ হয় আর ভালোও লাগে।
আর তারপর এদিকে যে মাছটা আমি যে বসে দিয়েছিলাম সেই মাছটার মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলেকে আর কি সবজি দিয়ে রুটি খেতে দিয়েছি, ও কিছুতেই খাবে না। ও শুধু বায়না করতেছে আমি শুধু এগুলো দিয়ে আমি রুটি খাবো না, আমার জন্য অন্য কিছু দাও। ওকে ডিম ভেজে দেওয়া হয়েছে, ও ডিমও খাবে না, মানে ডিমটাও খাবে, ওর তার সাথে ওর আরও অন্য কিছু লাগবে। তো এদিকে কী করলাম, চটপট করে মানে তাড়াতাড়ি করে আলুর চিপস আমি বানিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছ আলুর চিপসগুলো, আমি আলুগুলো ফার্স্ট আমি গোল গোল করে কেটে নিয়েছি, তারপর আমি লবণ আর হলুদ শুধু শুকনো করে মেখে নিয়েছি। তারপর এখানে আমি তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। একদম কুরকুরে চিপস, আলু চিপসগুলো যে হয় কিনতে পাওয়া যায় একদম সেরকম হয়েছে, একদম শক্ত, একদম কুরকুরে, একদম কি আর বলি, এত দারুণ হয়েছে, ভাবতেই পারিনি যে এরকম হবে। পুরো একদম কুরকুরে হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আলুগুলো এভাবে করে ভেজে নিচ্ছি আর কি, একদম পুরো শক্ত, একদম এই যে দেখতে পাচ্ছ একদম পুরো কিন্তু কুরকুরে হয়েছে, একদম আলু চিপসের মতো, একদম দোকানের কেনার মতো। তো তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম ছোট ছেলের জন্য। তোমরা কিন্তু এভাবে করে তোমাদের বাচ্চাদের বাড়িতে বায়না করে থাকে, এভাবে কিন্তু সহজে কিন্তু খুব তাড়াতাড়ি করে এভাবে আলু চিপস তোমরা বাড়িতেই রেখে বানিয়ে দিতে পারো। খুবই কিন্তু টেস্টি হয় আর খুবই শক্ত করে, বাচ্চাদের তো খুবই পছন্দ এরকম আলু চিপস। আর এদিকে দুটো আমি মাছ ভেজে নিচ্ছি আর কি। আমার এই যে ছোটো ছেলে, ও ঝোলের মাছ মানে এমনি রান্না করা মাছও খাবে না। এই যে দেখতে পাচ্ছ কতটা শক্ত হয়েছে। তো এরকম কিন্তু সবগুলো হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। এই যে কতটা কুরকুরে হয়েছে, দারুণ হয়ে খেতে। আর এইভাবে করে ফাঁকা ফাঁকা করে রাখতেছি যাতে সবগুলো কি ঠান্ডা হলে আরও বেশি শক্ত আর কুরকুরে হয়। আর ওর জন্য আমি এই যে মাছ ওইদিকে দেখালাম তোমাদেরকে, মাছ এই যে 2 পিস ভেজে রেখে দিচ্ছি। ও রান্না করা মাছ খায় না, ও খেতেই চায় না, কি আর করার, বাচ্চাগুলো যেরকম খেতে চায় সেরকমই তো ওকে খাওয়াতে লাগে। তো এই যে দেখতে পাচ্ছ ওর জন্য আর কি মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে প্রথমগুলো হয়ে গিয়েছে, পরে আরও কতগুলো দিলাম। তো অল্প করে ভেজে নিচ্ছি আর কি, অল্প করে শুধু ওর জন্য। তো এভাবে করে আলু চিপস বানিয়ে ভাজলে কিন্তু দারুণ হয় আর খেতেও ভালো লাগে। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এরকম আলু চিপস বাড়িতেই আর কি। একদম খুব কম সময়ের মধ্যে এই চিপসগুলো বাড়িতে আর কি বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি করে। আর খেতেও কিন্তু দারুণ লাগে, ভাত দিয়ে খাওয়া কিংবা এমনিতেও তোমরা যদি বসে থেকে চা দিয়ে খেতে পারো সেটাও কিন্তু ভালো লাগে। কি আর বলি, এত টেস্টি হয়েছে আমি ভাবতেই পারিনি যে এতটা টেস্টি হবে। এর আগেও আমি বানিয়েছিলাম, তবে এতটা টেস্টি হয়নি। এবারটা আর কি যেরকম টেস্টি হয়েছে। তো এরকম ডুবো তেলেই ভাজতে হবে, তাহলে কিন্তু টেস্টিটা একদম খুব ভালো হবে। তো আমি সবগুলো এইভাবে করে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সবগুলো আর কি ভেজে নেওয়া কমপ্লিট। এই যে এরপর আমি ছেলেকে খেতে দেবো, ও খাওয়ার টেবিলে বসে আছে রুটি নিয়ে। তো মানে এখন তার এগুলো দেওয়ার পরে সবজিও খেয়েছে, ডিম খেয়েছে, আবার এগুলোও খেয়েছে। তারপর আমি রান্না করতে আসলাম, যে তোমাদেরকে যে দেখালাম শাকগুলো বেছে নেওয়া হয়েছে, লাল লাল শাকগুলো। আর এদিকে আমি তারপর এখানে তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এদিকে আমি শুধু এই যে রসুন কিন্তু এগুলো ছোটো ছোটো করে একদম কুচুরি করে নিয়েছি। আর এই যে শাকগুলো আছে, এই শাকগুলো আমি এই রসুনটা দিয়ে রান্না করব। একদম বাড়ির টাটকা শাক, একদম দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এরকম টেস্টি হয়েছিল। যেহেতু আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছিলাম, তো শুধু রসুন আর তেল দিয়ে কিন্তু শাকটা রান্না করবো, আর লবণ দেবো, আর কিন্তু কিচ্ছু দিব না। এই শাকটা এভাবে রান্না করে শুধু হালকার মধ্যে করে রান্না করেছি, তবুও কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়েছে, সেই টেস্টি হয়েছে। ওই যে বললাম বাড়ির শাক এতটা সুন্দর হয়, বাড়িতে যে কোনো জিনিস তোমরা যদি নিজে সেটা আর কি চাষ করার পর তোমরা যে খাও, সেই জিনিসটা কিন্তু অনেক ভালো হয়। বাড়ির জিনিসের একদম টেস্টি আলাদা, বাজারে কেনার জিনিসটা কিন্তু এরকম হয় না। বাজার থেকে কিনে নিয়ে এসে এত বড় বড় শাক কিন্তু এভাবে রান্না করলে কিন্তু এতটা সুন্দর আর ভালো হয় না। তো তোমরা দেখতেই থাকো রান্নার পরে আর কি শাকটা কত সুন্দর হয়। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছো, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকেও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশনটা পেয়ে যাও আর আমার ভিডিওটা দেখতে পারো। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর কোনো ভিডিওর কোনো অংশ যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাও তোমরা কিন্তু ক্ষমা করে দিও। আর যদি কোনো অংশ ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও। তো আজকের আমার ভিডিওটি কিন্তু শুধু রান্নাবান্না দিয়ে ছিল। তো বন্ধুরা, দেখতে পেলে আমি শাকগুলো রান্না বসে দিলাম। এই যে এখানে অনেকগুলো শাক, তো নাড়াচাড়া করতে পারবো না, সেই কারণে আমি ঢেকে দিলাম। তারপরে যে দেখতে পাচ্ছ শাকটা আমার কত সুন্দর কালার হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করতেছে। তো দেখতেও যেরকম হয়েছে, খেতেও কিন্তু এরকম দুর্দান্ত টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।